ওয়েলকাম টু এডুবুক স্মার্ট স্কুল ইআরপি। এই ভিডিওতে আমরা কভার করব সেটিংস রিলেটেড মডিউলের ভিতরে টাইম টেবিল সেটআপ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি বানিয়ে রেখেছি কিছু ক্লাসের জন্য। তো আমি ডাইরেক্ট আপনাদেরকে বানানো থেকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে টাইম টেবিলটা বানাতে পারবেন। তো এর জন্য আপনাকে এখানে যে অ্যাড টাইম টেবিল লেখা আছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে অটোমেটিক্যালি আপনার যদি কোনো যেটা একাডেমিক ইয়ার আপনার অ্যাক্টিভ আছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনি ক্লাস সিলেক্ট করতে পারেন যে আপনি যেগুলো ক্লাস আপনি অ্যাড করেছিলেন সেই সব ক্লাসগুলো এখানে দেখতে পারেন। আপনি যদি ক্লাস অ্যাড করতে অসুবিধা হয় আপনারা আগের ভিডিওটা গিয়ে চেক করতে পারেন। আগের ভিডিওতে বলা আছে যে কিভাবে ক্লাস অ্যাড করা যাবে। তো এখানে ক্লাস অ্যাড করলেন আপনারা আমি এখানে ক্লাস 10 সিলেক্ট করলাম। এখান থেকে সেকশন চলে আসবে। সেকশনে যেহেতু এটা অলরেডি অ্যালোকেটেড হয়ে গেছে, এটাকে আমরা এডিট করতে পারবো, এটাকে আর ক্রিয়েট করতে পারবো না। সুতরাং আমি এখানে বি সিলেক্ট করলাম। যখনই বি সিলেক্ট করব আপনি যতটা টাইম টেবিল বানিয়েছিলেন তার কি পিরিয়ড রেখেছিলেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেটাকে এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্কুল পিরিয়ড আপনি ওখানে ক্রিয়েট করিয়েছিলেন, যার টাইম হচ্ছে 9:30 থেকে 9:45। তাহলে স্কুল পিরিয়ডের আন্ডারে কিন্তু কোনো ক্লাস হয় না। সুতরাং আমরা এখান থেকে এটা মার্ক করে দেবো নট অ্যাপ্লিকেবল প্রত্যেক দিনের জন্য। এটাকে আপনি সমস্তটাই নট অ্যাপ্লিকেবল করে দিলেন। সেকেন্ড হয়ে গেল P1 মানে হচ্ছে পিরিয়ড 1, এটা হচ্ছে 10টা থেকে 10:40-এর ভিতরে। তাহলে এখানে আপনি সাবজেক্ট সিলেক্ট করলেন যে কোন সাবজেক্টের ক্লাস আপনি রাখতে চান। এটা হয়ে গেল লাইফ সায়েন্স। যেমন তারপরে টিচার এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে কবিতা নেহের এই একটা টিচার হয়ে গেলো। এখানে আপনি কোনো নোটও লিখতে পারেন। তো এইভাবে আপনি পার ডে আপনি এখানে একটা টাইম টেবিল বানাতে পারবেন। এবার যখন আপনি বানিয়ে নেবেন তখন আপনার বানানো যখন হয়ে যাবে তখন এইরকমভাবে আপনি একটা কার্ড দেখতে পাবেন। এখানে আপনার ক্লাসে দেখাবে যে ক্লাস 10 বি সেকশনের জন্য, এখানে যেমন দেখাচ্ছে ক্লাস 5 এ সেকশনের। তাহলে এখানে যখন আপনি দেখতে চান এই যে ভিউ বাটন আছে, এই ভিউয়ে গিয়ে ক্লিক করবেন। তাহলে আপনার যে রুটিন আছে সেই রুটিনটা এভাবে আপনার লোড হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পুরো এইটা হচ্ছে ক্লাস 5-এর সেকশন এ সেকশনের জন্য। এখান থেকে আপনি সেটাকে ডাউনলোডও করতে পারেন বা এখান থেকে আপনি চেকও করতে পারেন। ব্যাকে যখন চলে আসবেন তখন আপনি গিয়ে এখানে গিয়ে যখন এডিটে ক্লিক করবেন তখন আপনার সেম জিনিস খুলে আসবে। আপনি সেখান থেকে এডিট করতে পারেন, সেটাকে আপনি সেভ করতে পারেন অথবা এখান থেকে আপনি ডিলিটও করতে পারেন। ধন্যবাদ।